বাড়িতে আসলে এত সকালে ঘুম থেকে যে উঠা লাগে, বিশেষ করে শ্বশুর বাড়ি আসলে আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে বসে থাকা লাগে, কাজ কাম শুরু করা দেওয়া লাগে, না হলে শুরু হয়ে যায় শাশুড়ির ঘ্যান ঘ্যানে। এত বেলা হয়েছে এখনো উঠে না, বাপের বাড়ি বেড়াতে আইসে, ঘ্যান ঘ্যান শোনার থেকে ভালো সকালবেলা উঠে কাম কাজ সারি ফেলা দেওয়া, তাই না? আর সকালবেলা ঘুমের থেকে উঠে একবারে ঝাঁটা হাতে নিয়ে চারিদিকে বাড়ি 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 একবারে ঝাড় ঝুট দিয়ে সাফ চিকানা করি, তারপরে রান্নার কাজে যাওয়া লাগে। ঝাড় দিতে দিতে এমন অবস্থা হয়ে যায়, মাজা পিঠ একবারে লাগে যায়, চারিদিকে ঘুষি মাঝে একবারে ঝাঁটা দিয়ে হাসি হাসি একবারে চকচকে ফকফকে করে দেওয়া লাগে। দেখেন আমার শ্বশুর বাড়ি কতটুকু জায়গা, এইটুকু জায়গায় একবারে পরিষ্কার সব সময় রাখা লাগে। আর বিশেষ করে এমনিতে অল্প জায়গা বেশি পরিষ্কার রাখা লাগে, কারণ অল্প জায়গা নোংরা থাকলে চোখে তাড়াতাড়ি পড়ে। তো আমি এখানে একবারে ঝাড়ি ঝাড়ি ঘরের মাঝেটা জায়গায় বারণ দিয়ে ঝাড় দিছিলাম, তারপরে একবারে উঠান চারিদিকে বাড়ির আঙ্গিনা চারিদিকে একবারে সেই ঝাড় দেওয়া দিচ্ছি। আর আজকে একটু বেশিক্ষণ ধরে ঝাড় দিব, কারণ আজকে আমার রান্নার চিন্তা নাই, আমার শাশুড়ি রান্না করছে আর ভিডিও করে দেওয়ার লোক নাই, এখন কি করবো কোন? এই জন্য আমার সাওয়ালেক দিয়ে ভিডিও করতে লাগা দিছি। বারে বারে দেখা দিছি বাবা এখান দ্বারা ওখান দ্বারা, ও চুপ করে ফোন নিয়ে দাঁড়া আছে, তারপরে আমি ভিডিও করতেছি। তারপরে এই যে রান্নাঘরের সামনে একটু পরিষ্কার করে নিচ্ছি, এখানে ওর দাদি রান্না করতেছে। বাবা আজকে পাইছি গেলাম, রান্না করা লাগলো না, না হলে ঘর দুয়ার সাফ করে ঝাড় ঝুট দিয়ে থাল বাটি মাজি রান্না করে আস্তে আস্তে একবারে জীবনটা মনে হয় শেষ হয়ে যায়। বাপরে বাপরে বাপ, বাসা বাড়িতে থাকলে কতই আরামে ঘুম পারি, ইচ্ছা মতন 10টা বাজে উঠি, তারপরে রান্ধি বাড়ি খাওয়া দেয়া, আবার রেস্ট করলে করি, না হলে নিজের কাম নিজের মন মতন করি। কিন্তু শ্বশুর বাড়িতে আসলে তো কাম করাই লাগবে। মেয়ে মানুষের জন্ম লিছে, বিয়া হয়েছে, শ্বশুর বাড়িতে আসা লাগবে। আর শ্বশুর বাড়ি আসলে তো শ্বশুর শাশুড়িকে রান্না করে একটু খাওয়ানি লাগবে, তাই না? না খাওয়ালে তাই কি হয়, কিরকম দেখা যায়। তারপরে এখন একসলের মা হয়ে গেছে, এখন কিসের এত চেহারা সৌন্দর্য, কিসের এত ঘুম পাড়ানি, এখন কাম কাজ করা লাগবে, সংসার করা লাগবে। 2 দিন পর বেটার বউ আসবে, তারপরে বেটার বউ ঘরে আনা লাগবে, মুরব্বী হবো, দাদি হবো, নানি হবো, লাতিপুতি হবি, তাদের পালা লাগবে। এখন এই বয়সে কি আর আমার আর ওই শখ চলে? তো এখানে একটা পুঁয়ের গাছও লাগাইছিল ওর দাদি, তো পুঁয়ের গাছটা দেখলাম কি সুন্দর যে লকলকা হয়েছে। তারপরে এই জায়গায় ডাঁটাগুলো বুনছে, ডাঁটাগুলো যে কি সুন্দর লকলকা হয়েছে। ডাঁটার পাতা কয়টা তুইলি ছিঁড়ি যদি ভাতের মধ্যে দিয়ে ভর্তা করে খাওয়া যায়, তাহলে সেই স্বাদ লাগে, সেই লেভেলের স্বাদ, একবারে টাটকা শাক, দেখতেই পাচ্ছেন। তো ভাত রান্না হয়ে গেছে, ভাত রান্না না হলে কয়টা পাতা লিয়া যায়, ভাতের মধ্যে দিয়া ভর্তা করে খাওয়া যেত। তো এইদিকে দেখেন আমার ছেলেও ভিডিও করে দেওয়া হয়ে গেছে। এখন যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।